হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং ইরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের পর্বে আমরা আন্তর্জাতিক অংশ, যেটা সাধারণ জ্ঞানের ইন্টারন্যাশনাল পার্ট। তো বিসিএস এর বিগত বছরগুলোতে 43 থেকে শুরু করে দশম বিসিএস, এখানে আসা বিভিন্ন বিসিএস এর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করব। তো আজকে আমরা 43 এবং 42তম বিসিএস এর প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে এডেন উপসাগরের পাশে। ব্যাখ্যা হচ্ছে এডেন উপসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া, এদেরকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। জিবুতিতে চীনের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে। তো এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি বিভিন্ন পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তো পরের প্রশ্ন, নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? জাতিসংঘের সংস্থা নয় হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম বা এআরই। জাতিসংঘের সংযোগী সংস্থা হলো আঞ্চলিক শ্রম সংস্থা আইএলও, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা আইএফএডি, খাদ্য ও কৃষি সংস্থা এফএও। অন্যদিকে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সংস্থা আসিয়ান আঞ্চলিক ফোরাম এআরএফ, এটি হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সংস্থা। তো এটি হচ্ছে জাতিসংঘের সংস্থা নয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? এটি হচ্ছে 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, আর 15ই অক্টোবর এটি হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস বা বিশ্ব সাদাছড়ি দিবস। এর পরের প্রশ্ন, ইরাক ইরান যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কি নামে বা কোন নামে পরিচিত? এটি হচ্ছে ইউএনজিওএমএপি, আনগোম্যাপ। বাংলাদেশের সর্বপ্রথম জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে তার নাম হচ্ছে ইউনিমগ, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ। ওকে, পরের প্রশ্ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? এটি হচ্ছে জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 1993 সালে জার্মানির বার্লিনে প্রতিষ্ঠিত হয়। ডেলিয়া ফেরেইলি রুবিও এর বর্তমান চেয়ারম্যান। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুইটি নিম্নোক্ত কোন শ্রেণীর? এটি হচ্ছে ডলফিন ক্লাস। 2012 সালে চীনের কাছ থেকে দুইটি মিং ক্লাস সাবমেরিনের জন্য চুক্তি করা হয়। এই চুক্তি অনুসারে 2019 সালে বিএনএস জয়যাত্রা এবং বিএনএস নবযাত্রা নামে দুইটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। এর ঘাঁটি হচ্ছে কক্সবাজারে অবস্থিত। ফোর্সেস গোল 2030 অনুসারে আরও 4টি অ্যাটাকিং ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি করা হয়েছে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কি? এটি হচ্ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। তো আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। 1992 সালে 9 মে গঠিত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটা হচ্ছে ইউএনএফসিসিসি, যা 1994 সালে কার্যকর হয়। এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়। ইউএনএফসিসিসি প্রতি বছর কনফারেন্স অব দ্য পার্টি সিওপি সম্মেলন আয়োজন করে আসছে। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? এটি হচ্ছে কম্বোডিয়া। দক্ষিণ চীন সাগর বর্তমানে অন্যতম আলোচিত এবং বিরোধপূর্ণ এলাকা। দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশসমূহ হল চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। চীনের সাথে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে এসব দেশের মধ্যে বিরোধ চলছে। তো কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমা দাবিদার নয়? এটি হচ্ছে কম্বোডিয়া। বাংলাদেশের কোনটি সদস্য নয়? এটি হচ্ছে ওএএস। বাংলাদেশ ওএএস এর একটি স্থায়ী পর্যবেক্ষণ রাষ্ট্র। সদস্য হচ্ছে 35টি। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাকাল 30 এপ্রিল 1948 সালে চুক্তি স্বাক্ষরিত হয়। 1 ডিসেম্বর 1951 সালে কার্যকর
হয়। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? এটি হচ্ছে উইঘুর। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। এরা মধ্য এশিয়ার বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী। উইঘুররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত ৫৬টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম। সম্প্রতি উইঘুরের নির্যাতনের জন্য চীন বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? এটি হচ্ছে ভারত চীন। নাথুলা পাস হলো ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ। বর্তমানে এই নিয়ে ভারত চীনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কয়টি? এটি হচ্ছে ১৭টি। পরের প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কবে? এটি হচ্ছে ১০ ডিসেম্বর। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। এতে মোট ৩০টির অনুচ্ছেদ রয়েছে। মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালে ইরানের তেহরানে। প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের। বিশ্বব্যাংক ১৯৫১ সালে ওসিয়ান্ডার কমিটি গঠন করে, যা প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। ইউএনডিপি প্রকাশ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আইএমএফ প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক পারচেজিং পাওয়ার প্যারিটি পিপিপি বা ক্রয় ক্ষমতা সূচক। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? এটি হচ্ছে মালয়েশিয়া। চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হচ্ছে পেনকাক সিলাত, কারাতের মতো। মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টাকরো, অনেকটা ব্যাডমিন্টনের মতো, তবে সে খেলাতে হাত ব্যবহার করা যায় না। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এটি হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত সংগঠিত ক্রিমিয়া যুদ্ধ সংগঠিত হয়। এর এক পক্ষ ছিল রাশিয়া এবং অপর পক্ষে ছিল অটোমান সাম্রাজ্য এবং ফ্রান্স ও ব্রিটেনের সমন্বয়ে গঠিত মিত্রশক্তি। যুদ্ধে রাশিয়ার সাম্রাজ্য পরাজিত হয়। এই যুদ্ধে যোদ্ধাহত মিত্রশক্তির সৈন্যদের অসামান্য সেবা প্রদানের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি প্রদান করা হয়। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার। ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক জান্তা দখলকে সরকারকে ক্ষমতাচ্যুত করে। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য ১৮ এপ্রিল ২০২১ বিরোধী দল ও গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এর প্রধান করা হয়। অং সান সুচি কে প্রেসিডেন্ট করা হয় উইন্ট মিনকে। আকাবা কি? আকাবা হচ্ছে একটি সমুদ্র বন্দর। আকাবা হলো জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? এটি হচ্ছে ইংল্যান্ডে। ট্রাফালগার স্কোয়ার লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশ্বখ্যাত স্কোয়ার। এখানে রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কত সালে? কোথায়? এটি হচ্ছে মধ্য আমেরিকায়। মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু, যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এল সালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল। এরপরে আসছে ৪২তম বিসিএসে আসা আন্তর্জাতিক অংশের ব্যাখ্যা সহকারে সমাধান। তো ৪৩তম অংশের গুরুত্বপূর্ণ আমরা ২০টি সমাধান ব্যাখ্যা সহকারে দেখলাম ইন্টারন্যাশনাল পার্ট থেকে। তো ৪২তম পর্বটি বা ৪২তম বিসিএস এর আসা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? এটি হচ্ছে চীন থেকে। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়? এটি হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে। কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে
কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরব দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি 15 সেপ্টেম্বর 2020 ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হওয়ার পর তৃতীয় ও চতুর্থ উপসাগরীয় দেশ হিসেবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? এটি হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। ইউরোপের দেশগুলো 1618 থেকে 1648 সাল পর্যন্ত 30 বছর ধর্ম ও রাজনীতি নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল। এই যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে 1648 সালের 24 অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648 নামে পরিচিত। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা D8 এর 10ম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে ঢাকায়। D8 এর 10ম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে এবারের সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। গ্রিনহাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কায়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? এটি হচ্ছে 1997। 1997 সালে 11 ডিসেম্বর বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে জাতিসংঘের উদ্যোগে জাপানের কিয়োটো শহরে প্রোটোকল গৃহীত হয় এবং 16 ফেব্রুয়ারি 2005 সালে চুক্তিটি কার্যকর হয়। কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত? এটি হচ্ছে WTO। IMF ব্রেটন উডস ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান 44টি দেশের অংশগ্রহণে 1944 সালের 1 থেকে 22 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় কত সালে? এটি হচ্ছে 6 জুলাই 2020। 4 জুন 2020-এ মহামারী কোভিড-19 নিয়ন্ত্রণ ও বিশ্বব্যাপী করোনা টিকার প্রাপ্তি নিশ্চিত করতে যুক্তরাজ্যের ওয়েবিনারের মাধ্যমে গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হচ্ছে 6 জুলাই 2020। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি সেপ্টেম্বর 2020 কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? এটি হচ্ছে নাগোর্নো এবং কারাবাখ। নাগোর্নো কারাবাখ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস SDG কয়টি? এটি হচ্ছে 17টি। 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 এজেন্ডা গৃহীত হয়। SDGs মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী কি? এটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। IUCN এর কাজ হলো প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। এটি 1947 সালের আবহাওয়া কনভেনশনের প্রেক্ষিতে 5 অক্টোবর 1948 সালে প্রতিষ্ঠিত হয়। কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? এটি হচ্ছে 2000 সালে। জাতিসংঘের একটি জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হলো কার্টাগেনা প্রোটোকল। 1999 সালে কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 29 জানুয়ারি 2000 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? এটি হচ্ছে 19 সেপ্টেম্বর 2020। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের তীব্র বিরোধিতা সত্ত্বেও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 19 সেপ্টেম্বর 2020 সালে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? এটি হচ্ছে 21 এপ্রিল। 21 এপ্রিল ভারতের সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়। 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস, 26 জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস এবং
10 মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস হিসেবে পালিত হয়। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এটি হচ্ছে 30 এপ্রিল 2020। আফগানিস্তানে 2001 থেকে 2020 সাল পর্যন্ত দীর্ঘ সময় চলা যুদ্ধ সহিংসতা বন্ধে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র তালেবান। দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র তালেবান 29 ফেব্রুয়ারি 2020 সালে কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি স্বাক্ষর করে। উইপো এর সদর দপ্তর কোথায়? এটি হচ্ছে জেনেভা। এটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন কোথায় শেনজন চুক্তি স্বাক্ষরিত হয়? এটি হচ্ছে 1985 লুক্সেমবার্গে, শেনজন লুক্সেমবার্গে। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ সিভিএফ এর সভাপতি ছিল? এটি হচ্ছে মার্শাল আইল্যান্ড। এটি হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ জলবায়ু পরিবর্তনজনিত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি সংগঠন যা 2009 সালে প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 থেকে 22 সময় পূর্বে সভাপতির দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল্ডা হাইন সিভিএফ এর সভাপতি ছিলেন। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী পর্বে আমরা 41 এবং 39 40 এবং 41 এই দুইটি বিসিএস এর আন্তর্জাতিক পর্ব ব্যাখ্যা সহকারে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।